আসুন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রিজিক বৃদ্ধির 6টি আমল জেনে নিই। মুমিন হিসাবে আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মধ্যে আল্লাহর রাস্তায় খরচ করা, পরিবারের দেখাশোনা করা, অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা। স্বতন্ত্রতা থেকে আমাদের মুক্তি থাকতে হবে। যদি আপনার নিয়ত এটাই হয়, কুরআন ও সুন্নাহ থেকে অহারিত এই 6টি উপায় আপনার জন্য আজ উপস্থাপন করছি। রিজিক বৃদ্ধির 6টি উপায়। 1. তাকওয়া। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্পত্তির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দেবেন। সূরা তালাক আয়াত 2-3। এটি আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলোর একটি। জীবনে বহুবার আমি মুত্তাকিন ব্যক্তিদের ধারণাতর অধিক উৎস থেকে রিজিক পেতে দেখেছি। এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। আমাদের উচিত রিজিকের ব্যাপারে তালাশ অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকওয়ার উপর অবিচল থাকা। তাকওয়াই সাফল্যের চাবিকাঠি। তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূরণ করেন। আল্লাহ সবকিছুর জন্যই একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা তালাক আয়াত 3। উপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় যেভাবে স্থান পায় না, প্রথম অংশ তাকওয়ার কথা বলে, দ্বিতীয় অংশ তাওয়াক্কুল করার অর্থ হলো আপনারা যা প্রসঙ্গ আল্লাহ তাআলা আপনাদেরকে তাই দেবেন। বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া। কঠিন মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা। রিজিকের তালাশের খেয়াল একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাওয়াক্কুল। 3 নম্বরে হচ্ছে দান সদকা করা। কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে বলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দেবেন। সূরা বাকারা আয়াত 245। রিজিক বাড়বে কিনা এই জন্য দান সদকা করা ঠিক নয়। আমরা দান সদকা করব গরিব এবং অভাবীদের সাহায্য করার নিয়তে। নিয়ত বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে 10 গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে। যেসব বিধান মুসলিম প্রচুর রিজিক লাভ করে তাদের বৈশিষ্ট্য হলো দানশীলতা ও তাকওয়া ও তাওয়াক্কুল অবলম্বনের পাশাপাশি যারা দান সদকা করে তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাহীন। 4 নম্বর পয়েন্টটি হচ্ছে কৃতজ্ঞতা। আর যখন তোমাদের রব ঘোষণা দিয়েছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞতা হও নিশ্চয়ই আমার আযাব বড়ই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। রিজিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হলো আল্লাহ পাকে যা দিয়েছেন তা যত কমই হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া। সাধারণ নিয়ম হলো শুকরিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায়। আল্লাহ আমাদের যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রত্যেকটি জিনিসের জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন। 5 নম্বর ইস্তেগফার তথা প্রার্থনা। অতঃপর বলছি, তোমরা তোমাদের পালনকর্তা ক্ষমতা প্রদান করো। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দেবেন। তোমাদের ধন সম্পদ সন্তান সম্পত্তি বাড়িয়ে দিবেন। তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূর আয়াত 10-12। এই অংশটি নেওয়া হয়েছে কাউমের প্রতি নূহ আলাইহিস সালামের উপদেশ থেকে। তিনি তাদের তওবাহ ইস্তেগফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায়। আয়াতগুলোতে বৃষ্টির, ধন সম্পদ, সন্তান, উদ্যান ও নারীকে রিজিক বলা হয়েছে। আমরা প্রতিদিনে গুনাহ করি। অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত। ইস্তেগফারের ফলে রিজিকের বারাকা আসে। 6 নাম্বার হচ্ছে পারিবারিক বন্ধন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পায় এবং জীবন দীর্ঘদায়ী হোক, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে। সহিহ বুখারী। সর্বশেষ ধাপটি হলো পারিবারিক বন্ধন রক্ষা করা। একজন মুসলিম কখনোই পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না, একেন্দ্রীয় হয়ে থাকতে পারে না। ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন, স্ত্রী, শ্বশুর শাশুড়ি, পিতা মাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না। বরং যত বেশি ত্যাগ, যত বেশি ধৈর্য ধারণ করা যায় এবং পারিবারিক বন্ধন রক্ষা যত বেশি ত্যাগ করা যায়, আল্লাহর দরবারে তার উচ্চ মাকামা হয়ে যায়। পারিবারিক রক্ষার সর্বোচ্চ হলো আল্লাহ আমাদের রিজিক এবং হায়াতের বরাকা দিবেন। এটি আল্লাহর গ্যারান্টি। শেষ কথায় বলতে চাই, মনে রাখবেন দুনিয়া হলো আসল গন্তব্যের পৌঁছানোর মাধ্যম মাত্র। আল্লাহর সৃষ্টি আসল কথা। রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয়। স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা। আমরা আমাদের জান মাল কোন পথে ব্যয় করছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন। আমিন।